নমস্কার। টুডে স্টোরি উইন্টার স্পেশাল 7 মিনিট এবং 7 মিনিট মানে আমরা এতগুলো এপিসোড 7 মিনিটে পেরিয়ে এসেছি এবং আমাদের কাছে এই স্বল্প সময় ছোট ছোট কোয়েশ্চেন গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টরদের রেখে থাকি এবং আজকে এই মুহূর্তে 7 মিনিটস উইন্টার স্পেশালে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রিয় অভিনেত্রী মডেল পায়েল দেবনাথকে। এবং পায়েলের কাছে উইন্টারটা কতটা ইন্টারেস্টিং, কতটা জমজমাট, কতটা মজার এবং কতটা খাওয়া দাওয়ার জন্য একদম জম্পেশ অবশ্যই আমরা জানবো। বাইরে কিন্তু ঠান্ডা এবং আমাদের স্টুডিও ফ্লোরের মধ্যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিনেত্রী পায়েলকে এবং তার কাছ থেকে জানবো কেমন কাটায় ওর উইন্টারটা। উইন্টারে তোমার প্রিয় জায়গা যদি কলকাতায় বলি, কোন জায়গাটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? উইন্টারে উইন্টারে তো এমনি কলকাতায় ঘুরে বেড়াই বন্ধুদের সাথে, বাট প্রিয় জায়গা বলতে আমার পুরো কলকাতাটাই প্রিয়। অ্যাকচুয়ালি প্রিয় জায়গা বলে কলকাতা বলতে কিছু নেই, পুরো কলকাতাটাই আমার খুব প্রিয়। না তবুও মানে একটা স্পেসিফিক জায়গা আছে না যেখানে গেলে আমার ভীষণ ভালো লাগে? হ্যাঁ, আমার ভিক্টোরিয়া যেতে খুব ভালো লাগে। ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, এগুলো যেতে আমার খুবই ভালো লাগে। এটা তো প্রেমের স্পট। তুমি কি ওখানে গিয়ে প্রেম করো? না না, একদমই না। আমি একটা মিউজিক ভিডিও শুটের জন্য গেছিলাম লাস্ট। যাই হোক, অভিনেত্রীরা চট করে বলতে চায় না, তাদের হয়তো হতেও পারে, কিন্তু এই মুহূর্তে আমি জানতে চেষ্টা করছি না। যদি বলে তো ভালো, না কোনো প্রেমের চক্করে নেই আপাতত, খুবই ভালো আছি, সিঙ্গেল আছি, খুব মজায় আছি। চক্কর? আচ্ছা, চক্কর মানে ওই সাত পাক বাঁধা। এই যে সময়টা, এই যে এই ডিসেম্বর, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এবং কলকাতায় এবারে ঠান্ডাটা একটু আগেই চলে এসছে। এই ঠান্ডার সময় বিয়ে বাড়িও মারাত্মক ভাবে থাকে, তো বিয়ে বাড়ি জিনিসটা তোমার কতটা ভালো লাগে? বিয়ে বাড়ি কতদিন যে বিয়ে বাড়ি যায়নি। অ্যাকচুয়ালি কলকাতাতে তো বিয়ে বাড়ি পড়েই না, ওই কটা হয়তো দু একটা ফ্রেন্ড বিয়ে করলে ইনভাইট করলো ওরকম। আর যদি বাড়িতে থাকতাম তাহলে তো বিয়েই বিয়ে, এই পাড়ার মেয়ের বিয়ে, পাড়ার ছেলের বিয়ে, দাদার বিয়ে, দিদির বিয়ে। এখানে এসে অত বিয়ে বাড়ি পাইনি, বাট বিয়ে বাড়িতে গিয়ে খেতে শীতকালে উফ, কার না ভালো লাগে। আরো তো খাওয়ার কথা যখন চলে এলো, তো আমি তোমার কাছে জানতে চেষ্টা করবো কি কি এই সময় তোমার খেতে ভালো লাগে? আমার তো এখন গরম গরম কফি, গরম গরম একটু বাঁধাকপির পকোড়া, একটু পেঁয়াজি, আর একটু সিঙ্গারা হবে। যাই হোক, মানে গরম গরম। যাই হোক, আমাদের অভিনেত্রী বুঝতে পারছি একেবারেই স্বাস্থ্য সচেতন না, মানে সবই তেল জাতীয় খাবার খেয়ে ফেলেছে। তো স্বাস্থ্য সচেতন মূলক কি কি খাবার উইন্টার তোমার? স্বাস্থ্য সচেতন মূলক আমি অ্যাকচুয়ালি ডায়েটও করি না, কিছুই করি না। তো আমি যা পাই তাই খাই, বাট আমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে খুব ভালো লাগে। তো এটা আমি রেগুলার খাই, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অলওয়েজ। দ্যাটস ভেরি গুড। রাত 12টা বেজে গেছে এবং প্রচন্ড ঠান্ডা কলকাতায়, আর চায়ের কফির মাঠটা সাথে নিয়ে এমন কার সঙ্গে তুমি ওই রাত 12টার ঠান্ডাটা উপভোগ করতে যাবে? আপাতত তো কেউ নেই, কার সাথে যাব? এই কথাটা যখন তুমি বলছো, ওপারে যারা তোমাকে যারা ভীষণ ভালোবাসে তারা বলে আমি তো আছি। হ্যাঁ নিশ্চয়ই বলে, আমি জানি, কিন্তু আপাতত আমার মনের মতো এখনো পাইনি, তো তাই আমি এখন বলছি আমার কেউ নেই। মানে এই রাত 12টার ফ্যান্টাসিটার মধ্যে তুমি কি নিজে একটু ভাবো কোনোদিন যে রাত্রিবেলায় একদম অন্ধকার রাত, তখন কয়েকটা কফি শপ জ্বলবে টিম টিম করে, আমি গিয়ে কফি খাবো উইথ পাকোড়া, তো এরকম কিছু? আমার খুব ফিল হয় কি কেউ একটা মনের মানুষ হবে বা আমার খুব কাছের ফ্রেন্ড হবে যার সাথে আমি রাত 12টা হোক, রাত 1টা হোক, দুপুরবেলা হোক, যখন হোক, তবে রাতে আমি ঘুরতে খুব ভালোবাসি। তো নাইট লাইফটা আমার খুব ভালো লাগে। তো বেরোবো, বাইকে করে হোক, কারে করে হোক, ঘুরবো, কফি খেতে খেতে দুজনে গল্প করবো। উফ, মানে এটা আমার স্বপ্ন। মানে কি বলবো, আর বুঝতেই পারছো। স্বপ্ন অবশ্যই সত্যি হয় এবং আমাদের বাস্তবের সঙ্গে আমরা চলি বলে স্বপ্ন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে। আর শীতকালটা জয়নগরের মোয়া, তারপরে বই মেলা এবং অবশ্যই আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সমস্ত কিছু নিয়ে একদম জমজমাট কলকাতা। তো কলকাতাতে কয়েকটা বছর ধরে তুমি টানা আছো, তো শীতকালের সকাল না দুপুর বেলার হালকা রোদ যখন চলে যাচ্ছে তখন, না একদম গভীর রাত্রে ঠান্ডা যে বাতাবরণ, কোনটা তোমার ভীষণ প্রিয়? আমার দুপুর বেলার ওই হালকা রোদটা যখন গায়ে পড়ে,
দারুণ লাগে, আমি ছাদে গিয়ে বসে থাকি। আমি দুপুর হলেই, শীতকালে দুপুরটা আমি ছাদে যাবই, আর ছাদে গিয়ে আমি রোদ পোহাবই। আমার খুব ভালো লাগে, মানে শীতকালে রোদটা আমার গায়ে নিতে খুব ভালো লাগে। তো ওই দুপুর বেলাটা আমার খুব ভালো লাগে। আর ভোরবেলার দিকটা আমার প্রচন্ড ঠান্ডা লাগে, আর ভোরবেলা আমি ঘুমাতেও খুব ভালোবাসি। ভোরবেলা যদি আমাকে কেউ ডিস্টার্ব করে, আমি মানে তার থেকে বড় শত্রু মনে হয় আমার লাইফে কেউ নেই। আমি আর শত্রুতার মধ্যে আর যাচ্ছি না। পায়েলের শত্রু মিত্র ভর্তি রয়েছে হয়তো, তো সেই শত্রু মিত্রদের সাথে এই ঠান্ডাটা পায়েল কাটাক, এবং সম্পর্কটার মধ্যে ঠান্ডা একটা বাতাবরণ বয়ে যাক, সেটাই চাইবো। যারা ওর শত্রু আছে, আমি জানি না কারা কারা শত্রু আছে, তাদেরকেও বলবো যে এই যে ঠান্ডা কালটা, এটা আপনারা পায়েলের সঙ্গে সলা করে ঠান্ডা একটা পরিবেশ নিয়ে আসুন, যাতে সবকিছু খুলখুল থাকে। তো একদম আপনাদের জীবনও কিন্তু একদম ঠান্ডায় বয়ে যাক, এবং আপনাদের শীতকালটা ভীষণ ভালো কাটুক। আমার শেষ প্রশ্ন পায়েল তোমার কাছে, শীতকালের রাত্রে এমন কোনো ঘটনা তোমার লাইফে ঘটেছিল যেটা একদম ওয়ান লাইনার হিসেবে বলবে ভীষণ ভয়ঙ্কর ছিল? ভয়ঙ্কর একটা ছিল। আমি আর আমার একটা ফ্রেন্ড বেরিয়েছিলাম, তো শীতকালই ছিল। তো কিরকম ফ্রেন্ড? এমনি নরমাল ফ্রেন্ড, নরমাল। দুরকম ফ্রেন্ড থাকে, অ্যাবনরমাল, নরমাল। ওর কাছে নরমাল ফ্রেন্ড মানে অ্যাজ এ ফ্রেন্ড, নট ক্লোজ ফ্রেন্ড বাট অ্যাজ এ ফ্রেন্ড। তো আমরা একদিন বেরিয়েছিলাম নিউ টাউনের দিকে ঘুরতে। তো ওখানে আমরা গাড়িটা দাঁড় করালাম একটা ফাঁকা রাস্তায়, ফটো তুলবো বলে। তো ওখানে দেখি জানি না কতগুলো ভুয়ো লোক আসলো, বলছে পুলিশ আমরা, এখানে কি করছো একা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইসব বলে উল্টো পাল্টা যা তা পয়সা টয়সা নিয়ে চলে গেল আমাদের থেকে। খুব ভালো দিন ছিল। একটা সতর্কবাণী, আপনারাও যারা রাত্রের বেলার দিকে নিউ টাউনের দিকে যাবেন, দেখবেন ভুয়ো পুলিশ থেকে সাবধান। এবং সত্যিকারের যদি পুলিশ হয়, সেক্ষেত্রে তার কাছে যথেষ্ট পরিচয়পত্র থাকার কথা, ডাকাতের মতো। হ্যাঁ, পরিচয়পত্র থাকার কথা, এবং সেই পরিচয়পত্র যাচাই না করে তারা কখনোই পুলিশ হতে পারে না। এবং পায়েলের মতন কিন্তু টাকা পয়সা দিয়ে দেবেন না, যাচাই করে টাকাটা দেবেন। আর রাত্রিবেলায় একটু সাবধানতা বজায় রাখবেন। আগামীতে অনেক অনেক কথা হবে অনেক অনেক চিত্র তারকাদের সঙ্গে, এবং আর আপনারাও থাকবেন। এবং অবশ্যই এই উইন্টারটা প্লিজ একটু মজা করুন এবং এনজয় করুন আপনার প্রিয়জনের সাথে। আজকে এখানেই পায়েলকে বিদায় জানাচ্ছি উইন্টার স্পেশাল 7 মিনিটসে। আগামীতে আবার দেখা হবে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।